মেরি ক্রিসমাস। আজ 25 ডিসেম্বর। সবাইকে জানাই বড়দিনের শুভেচ্ছা। আর এখন হচ্ছে সকাল 8:30, কিন্তু সকালের মনোরম পরিবেশ খুব ভীষণ ভালো লাগছে। আজকে 25 ডিসেম্বর আমি আর আলোক দুজনে ছুটি নিয়েছি। রিককে একটা ছোট্ট কোনো জায়গা থেকে ঘুরিয়ে আনবো এই ভেবে। তো সকাল সকাল আমরা তার জন্য রেডিও হয়ে গেছি। স্যান্টা গিফট পেয়ে গেছে এই যে রিক। ও মনে করে রাত্রেবেলায় এসে স্যান্টা ওকে এই গিফট দিয়ে যায় প্রত্যেক বছর। তো এখনও এই গিফটটা নিয়ে ভাবছে, আমি তো চেয়েছিলাম অন্য কিছু, স্যান্টা দিয়ে গেল অন্য কিছু। তো অ্যাকচুয়ালি ওর গাড়ি প্রচুর আছে। তো আমরাই ডিসাইড করি যে এই ক্যাকটাসটা নতুনত্ব হবে। ও তো সবারই নকল করে, তো ওরও নকল করার জন্য কাউকে লাগবে। তো তার জন্য আমরা এটা নিয়ে এসেছিলাম, আর তার সাথে একটা গাড়ি ছোট্ট। ও জানে এটা কি করে না করে, তাই জন্য ও খুলেই দেখছে বাটন কোথায় আছে, যেটা প্রেস করে ও বারবার কথা বলবে আর শোনাবে সবাইকে। তো এখন ব্রাশও করেনি, কিচ্ছু না। আমরা বারবার বলছি দেখো কথা বলার চেষ্টা করছে। ও খুব এক্সাইটেড হয়ে পড়েছে। যাই হোক, খুশিও হয়েছে। গাড়ি পাইনি বলে যে মন খারাপ সেটা না, এটা পেয়েও খুব খুশি হয়েছে। ও সবাইকে দেখাচ্ছে, খুব খুশি হয়ে গেছে। ওর হাসিটা দেখলেই আমরা বুঝতে পারি। উফ, দেখো নেচে নেচে ও আবার দেখাচ্ছে। তো গিফটটা নিয়ে ও মানে কি করবে বুঝতে পারছে না। তো আর পাশে ওর পাপা কেকও রেখে দিয়েছে, কেকটাও কাটবে। এমনিতে ঘরে যারই বার্থডে হোক না কেন ওই কেক কাটে, মানে কারো অপশান নেই, সেই যে কিছুই হোক না কেন। আরে দেখো খেলছে এদিকে, কেকটা কাটার নাম নেই, কন্টিনিউ খেলেই যাচ্ছে। তো কেকটাও কাটবে, যেটা বলছিলাম যে আমাদের ঘরে মানে কেক এলেই ও কাটবে। তো এখনও রেডি পুরো। ওর পাপা ওই জন্য সকালবেলায় কেকটাকে রেখে দিয়েছে সামনে। তো এখনও কেকটা কাটছে। ও কিন্তু মানে 25 ডিসেম্বর বলুন বা কি না, এসব কিছু জানে না। ও কেক পেলেই ওভাবে বার্থডের জন্যই কেক কাটা হয়। তো থাক, যতদিন বুঝতে পারছি এরকমভাবেই থাক। ছেলেটা আমার ছোটো আছে, ছোটোই থাক। তো দেখো কেকটা খুব সুন্দর করে কাটবে কিন্তু। মেরি ক্রিসমাস। তো আমরা পুজো টুজো দিয়ে নিয়েছি। আমরা এবার বেরিয়ে পড়বো। এখন বাজে ওই 11:30 নাগাদ। তো আমরা ঘর থেকে চিকেন আর রুটি বানিয়ে নিয়ে যাচ্ছি। ওখানে জাস্ট পৌঁছাতে আমাদের 15 থেকে 20 মিনিট লাগবে। তো ওখানে গিয়ে আমরা জাস্ট একটু ঘুরবো, ঘুরে দুপুরবেলা ওখানে বসে লাঞ্চটা করে বিকাল দিকে বেরিয়ে আসবো। তো এখন দেখো আমরা বেরিয়ে পড়েছি। এই যে মস্তান, আমরা যাচ্ছি 4 জনাই বাইকে করে, সবাই রেডি। ব্যাগের মধ্যে খাবার টাবার নিয়ে নিয়েছি, জলের বোতল, খাবার সব। আর এই যে মস্তান দুষ্টুমি করতে আগে থাকে সব সময়। তো আমরা বেরিয়ে পড়েছি। রাস্তাটা একটু খারাপ, তো ঠিক আছে, কোনোভাবে আমরা বাইকে অ্যাডজাস্ট করে নিয়েছি। তো কোথাও বেশি লং ড্রাইভ তো নয়, সামনেই, যার জন্য অসুবিধা হবে না খুব একটা। তো চলো যাওয়া যাক। তো আমরা পৌঁছে গেছি। এটা হচ্ছে দুর্গাপুর ব্যারেজে পিকনিক স্পট। এখানেই সব পিকনিক করে।
তো সবাই যে যার মতো দেখতেই পাচ্ছেন রান্না করছে। তো আমরা কিন্তু রান্নার কোনো ঝামেলা রাখিনি, আমরা কিন্তু সাথে করেই খাবারটা নিয়ে এসেছি। তো আমরা এমন টাইমে গেছি যে প্রায় জায়গা না পাওয়ার মতোই, তাও একটা জায়গা পেলাম, অ্যাডজাস্ট করে এই যে বসে আছি। মস্তান একটু চিন্তায় পড়ে গেছে, বলছে সবাই রান্না করছে, তাহলে এটা তো পিকনিক, তাহলে আমরা কি করছি? আমরা বললাম আমরাও পিকনিকেই এসেছি। তো আমি ঘর থেকে কেকটা নিয়ে গেছিলাম, আর সাথে ওখানে একটু পরে আলোক বেরোলো, বললো দেখি কিছু পাই কিনা। তো পাই ওই ফুচকা ওসব বসছিলো, তো ডাইরেক্ট গিয়ে লাঞ্চ করে নেবো, তার থেকে কিছু খাই। তো দেখো ফুচকা দেখেই জিভে জল আসছে। আচ্ছা, ফুচকা ছিল, সাথে এটা হচ্ছে চুরমুর। চুরমুর একটু আলু টালু দিয়ে মেখে দিয়েছিল, এটা পেয়ারা মাখা। তো আমরা এনজয় করলাম, ভালোই লাগলো। দেখো এই পাঁপড়গুলো এক একটা 10 টাকা করে নিল। পাঁপড় অনেকক্ষণ ধরে ঘুরছিল, ভাবছিলাম কতক্ষণে নেব। তো আলটিমেট আমরা 2টো পাঁপড় নিলাম, টেস্টি ছিল, আর সাথে আরও পাঁপড় নিয়ে আসা হয়েছিল, এই পাইপ পাঁপড়ই। তো দেখো দুপুরের লাঞ্চে চলে এসেছি। আমি বলেছিলাম রুটি করে নিয়ে গেছি, বাট ওখানে গিয়ে ইচ্ছা হলো ভাত খাওয়ার জন্য, তাই ভাত নিয়ে আসা হলো 1.5 প্লেট। তার সাথে দিয়েছিল পোস্ত আর বাঁধাকপির তরকারি আর চিপস আর চিকেন। তো আমরা বানিয়েই নিয়ে গেছিলাম। চিকেনটা জাস্ট দেখো দারুণ টেস্ট হয়েছিল, তেমনি কালারটাও এসছে। তো লাঞ্চ করে আমরা এই সাইট সিনের দিকে গেলাম। সাইট সিন বলতে সামান্যই জল রয়েছে, আর আগে কি হতো, এই জলটা বা চোরা বালি থাকার জন্য অনেক অ্যাক্সিডেন্ট হতো বলে, তাই জন্য ওখানে পুলিশ দিয়ে দেওয়া হয়েছে। তো কেউ একটা ডিস্টেন্সের বাইরে গিয়ে কেউ যেতে পারছে না, তো দূর থেকেই দেখছে। আগে প্রচুর জল থাকতো, কিন্তু এখন সেরকম জল নেই, তো আমরা দূর থেকেই দেখছি। ভালো লাগলো দেখতে। অনেকদিন পর আসলে অনেকদিন পর গেছি দুর্গাপুর ব্যারেজ দেখতে। তো ঠিক আছে, একটা দিন ভালো এনজয় করা গেল। এটা হচ্ছে ঘাট, আর একদিকের ঘাট যেখানে সন্ধ্যা আরতি হয়। তো আমরা এই টাইমটা হচ্ছে 4টে বাজে, আর শুরু হয় 4:30 নাগাদ। তো যার জন্য আজকে আমি সন্ধ্যা আরতি দেখতে পাচ্ছি না। তো আমরা জাস্ট এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ থাকলাম, তারপরে ফটোশ্যুট করলাম, আর এখানে টুকটাক কিছু কেনাকাটা ছিল, যেগুলো কেনাকাটা করে আমরা বেরিয়ে গেছিলাম। তো জায়গাটা খুব সুন্দর। আমি কেনাকাটার কথা বললাম, দেখো সাথে সাথে এখানে মা কিনছে ওই কিছু না, ওই কানের গার্ডার, তারপরে রিক একটা ভালো একটা জিনিস নিয়েছিল, কি পাইপ, যেটাতে অনেক রকম আকার হচ্ছে। বাড়ি ফেরার পথে পরে আমাদের একটা সিটি সেন্টারে চার্চ আছে, তো যখন 25শে ডিসেম্বরই, তখন ভাবলাম একবার ঘুরেই যাই, তো তাই জন্য আমরা এখানে এলাম। তো চার্চে ছিল প্রচণ্ড ভিড়, আমরা অনেক লাইন, তো আমরা ভেতরে ঢুকতে পারিনি, তাই বাইরে ঘুরে বাড়ি ফেরার পথে এই যে দেখতেই পাচ্ছ, তো আমরা চলে এসেছি বাড়ির কাছেই। তো আজকের মতো পিকনিক হলো,
ছোটোখাটো হোক যেমনই হোক, সকাল থেকে দিনটা বেশ ভালোই কাটলো। তো আমরা এই যে বাড়ির চলে এলাম ঘরে। তো প্ল্যান আছে ঘরে ঢুকে একটু পরে রেস্ট হয়ে মায়ের কাছে যাওয়ার। তো এই দেখো তাই রেডি হয়ে গিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করলাম। তো এবার যাচ্ছি একটু মায়ের কাছে, একটা কেক দিয়ে আসবো। আর মস্তান নিয়ে নিয়েছে ওর স্যান্টা গিফট, দিদাকে দেখাবে বলে। আমরা এখন একটু ঘুরে আসি মায়ের কাছ থেকে। তো আমরা তখন খুব একটা ঠান্ডা ছিল না, কিন্তু তাও ওই 7টা 7:30 নাগাদ বেরোলাম। এখন যাচ্ছি। এই যে যতই যেখানেই যাই না কেন, কিন্তু মায়ের কাছে যাওয়ার যে আনন্দটা সেটা একটা আলাদা, সেই যখনই যাই না কেন। তো সেই জন্য আমরা বেরিয়ে পড়লাম। রাস্তায় এই যে একটা কেক নিয়ে নিয়েছি, যেহেতু মা বাবা দিদি আছে, তো বেশি কেক লাগবে না, অল্প একটা ছোট্ট কেক নিলাম। তো এই যে এখানে এসে চপ নিয়েছিলাম। তো সেই চপ নিয়ে আমরা গল্প করতে করতে চপ আর কেক খাওয়া হলো। তো এই দেখো রিকুকে সোয়েটার বইটা সব খুলে দিয়েছে গিয়ে, ওর নাকি প্রচণ্ড গরম লাগছে। তো এই যে চপ, পাঁচুর দোকানের চপ, ফেমাস চপ আড়ামোড়ে। তো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি, আবার কোনো দিন দেখা হবে।